হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি একাদশ শ্রেণীর বাংলায় এমসিকিউ প্রশ্ন উত্তর। ফার্স্ট সেমিস্টারে যারা বাংলা আছে, পুঁই মাছা গল্প থেকে আমি কিছু কোশ্চেন তুলে ধরছি ইম্পর্টেন্ট। তোমরা পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁই মাছা পড়েছো, আমি তার একটা ভিডিও তুলছি পার্ট 1। এর পরবর্তীতে আরও ভিডিও থাকবে, তোমরা দেখতে থাকো আমার এই প্রশ্নগুলো। পরীক্ষায় আসার মতো এমসিকিউ। পুঁই মাছা গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছে? পুঁই মাছা গল্পটি কোন গল্পগ্রন্থে কবে প্রকাশিত হয়েছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপন্যাসের নাম কি? পুঁই মাছা গল্পের শুরুতে কার বাড়ির কাছে রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে? পুঁই মাছা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে? প্রশান্ত একাডেমি নির্বাচিত এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখে নেবে। আমি এরপরে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে বিভিন্ন রকমের ভিডিও তুলে ধরবো বিভিন্ন রকমের সাবজেক্টে। তাই তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো, এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খেন্তির বয়স আসলে কত? গয়ায় বুড়ির কাছে সহায়রি ধার নিয়েছিল কত? সহায়রি ও অন্নপূর্ণার ছোট মেয়েটির নাম কি? সে সব দিন আর আছে কি ভাইয়া? কে কথা বলেছিল? সীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল? মুখুজ্জের বাড়ির ছোট খুকির নাম কি? খেন্তি কম করে কটা পিঠে খেয়েছিল? কোন মাসে খেন্তির বসন্ত রোগ হয়? খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? প্রশান্ত একাডেমি নির্বাচিত এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট। স্কিপ ছাড়া কোশ্চেনগুলো ভালো করে দেখো আর লিখে রাখো। আমি ধারাবাহিকভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের আমার এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে, কি দেখিতে পেইলেন? উঠানের মাছা অন্নপূর্ণা শুকুতে দিয়েছিল কি? খেন্তি শীতের জামা সহায়রি কত টাকা দিয়ে কিনে এনেছিল? কোথা থেকে খেন্তি সেই শীতের জামা কিনে আনা হয়েছিল? মা দাও পিঠে খানাত কান আছে, ফেলে দিয়ে আসি। মানে কিসের কোথায় ফেলে দিয়ে এসেছিল? মুখুজ্জের বাড়ি ছোট খুকির নাম কি? আমি এই 20টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তীতে আর পার্ট 1, পার্ট 2 ভিডিওতে আমি আরও তুলে ধরবো। যদি তোমাদের আমার এই ভিডিও পছন্দ হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বন্ধুদের মাঝখানে আমার চ্যানেলটি শেয়ার করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিয়মিত দেখতে